ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট হারিয়ে দিল চেন্নাই ফুটবল ক্লাবকে 2-0 গোলে। মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে প্রথম হাফে গোল করে জেমি ম্যাকলারেন। অনিরুদ্ধ থাপার একটা দুর্দান্ত বল সেখান থেকে ফিনিশ করে দেয়, একদম স্ট্রাইকার্স ফিনিশ। একদম যে ভালো স্ট্রাইকার, কোয়ালিটি স্ট্রাইকার, সেটা কিন্তু ম্যাকলারেন বারবার প্রমাণ করে এসছে এর আগেও, আজকেও করলো। দুর্দান্ত ফিনিশ করে এবং 1-0 লিড করে দেয় একদম ফার্স্ট হাফে লাস্ট মুহূর্তে। এবং সেকেন্ড হাফে বাদিক থেকে সুভাশিস বোসের একটা বল যেটা প্রীতম কোটালের মাথায় নেবে। প্রীতম কোটাল কিন্তু আজকেও অ্যাসিস্ট করতে ভোলেনি, অপোনেন্টের হয়ে, নিজের টিমের হয়ে না। সেখান থেকে ডিমি পেট্রোসের ফিনিশ এবং গোলকিপারের হাতে লেগে কিন্তু বলটা জালে জড়িয়ে যায়। প্রথম গোলের ক্ষেত্রেও গোলকিপারে কিন্তু আউটিংটা একটু ভুল ছিল। আমার মনে হয় মোহাম্মদ নওয়াজ, যেটা মেন গোলকিপার, যে গোলকিপার স্টার্ট করেছিল আজকে চেন্নাইয়ের হয়ে, তার ইঞ্জুরিটা কিন্তু অনেকটাই আমার মনে হলো যে এই চেন্নাই টিমটাকে ভুগিয়েছে। ওভারঅল মোহনবাগান সেকেন্ড হাফটা টোটাল ডমিনেট করেছে, পুরো ম্যাচটাই মোহনবাগান ডমিনেট করেছে। সেকেন্ড হাফটা তো টোটাল ডমিনেন্স, চেন্নাই কোনো অ্যাটাক তৈরি করতে পারেনি। থ্রু আউট দ্য গেম শট অন টার্গেট বলে কিছুই ছিল না। যে স্ট্রাইকার নিয়ে চেন্নাই নেমেছে, এই স্ট্রাইকার নিয়ে কতটা গোল করতে পারবে, কতদূর যেতে পারবে বলে আমার সন্দেহ রয়েছে। ডেফিনেটলি মোহনবাগান সুপার জায়ান্টের আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, এবং এই আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেও তারা এই মুহূর্তে লিগ টেবিলের 2 নম্বরে। 4 গোলের তাদের +4 কিন্তু তাদের গোল ডিফারেন্স, এবং ইস্টবেঙ্গলের গোল ডিফারেন্স যেহেতু +6, দুজনেরই 0.6, ইস্টবেঙ্গলের গোল ডিফারেন্স বেশি রয়েছে, সেই জন্য ইস্টবেঙ্গল কিন্তু এই মুহূর্তে 1 নম্বরে রয়েছে। জমজমাট আইএসএল কিন্তু জমে গেছে। আপনাদের কেমন লাগলো খেলাটা ডেফিনেটলি কমেন্ট করবেন। এবং শুনলাম অনেকে নাকি বলছে খরগোশ এবং কচ্ছপের একটা গল্প বলেছে, একটা টিম নাকি কচ্ছপের মতো এগোচ্ছে, একটা টিম নাকি খরগোশের মতো এগোচ্ছে। আমি এর থেকে বেশি কিছু বলবো না, আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইলাম। ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও। জমে গেছে ইন্ডিয়ান সুপার লিগ, এবং ইস্টবেঙ্গল মোহনবাগান কে ভালো খেললো এটা নিয়ে ডিটেলে ডিসকাস করতে হবে, এত ছোট ভিডিওতে বলা যাবে না। এটা নিয়ে অবশ্যই যারা আমার ইউটিউব চ্যানেল ফলো করো, ডেফিনেটলি বেঙ্গলি স্পোর্টস ব্লগ ইউটিউবে সার্চ করো। ইউটিউবে কিন্তু বেঙ্গলি স্পোর্টস ব্লগকে পেয়ে যাবে। যারা ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ভিডিওটা দেখছো, ইনস্টাগ্রামে কিন্তু আমি ছোট ভিডিও দিই, ফেসবুকে আমি ছোট ভিডিও দিই, বড় ভিডিও কিন্তু ইউটিউবে আসবে। থ্যাংক ইউ সো মাচ, ডু সাবস্ক্রাইব অ্যান্ড ফলো।